একদিন সকালে ঘুম থেকে উঠে যদি শোনেন সিরিয়ায় আমেরিকান সেনা ঘাঁটিতে আক্রমণ করেছে চীন, কিংবা প্রশান্ত মহাসাগরে দুটো মার্কিন যুদ্ধবিমানবাহী জাহাজ ডুবিয়ে দিয়েছে চীনা সাবমেরিন, অবাক হবেন নিশ্চয়ই। আমেরিকা হচ্ছে বিশ্বমোড়ল, পরাশক্তিদেরও রাজা, তাদের উপর খবরদারি করতে পারে এমন দেশ দুনিয়ায় আছে নাকি? আবার উত্তরটা হচ্ছে হ্যাঁ, আছে। আর সেই দেশটার নাম চীন। আমেরিকার সেনাদের ওপর আক্রমণ না করলেও চীন কিন্তু মার্কিন অর্থনীতির ওপর আক্রমণ করে আসছে বেশ অনেক আগে থেকেই। যুদ্ধজাহাজ না ডোবালেও আমেরিকার ব্যবসায়িক প্রবৃদ্ধি আর সাম্রাজ্যবাদী নীতি ডুবেছে চীনা কৌশলের সামনে। চলুন এত হেঁয়ালি না করে আমেরিকাকে ছাপিয়ে চীনের উত্থানের এক অন্যরকম গল্প শোনাই আপনাদের। কথা দিলাম, পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকলে দুর্দান্ত কিছু অভিজ্ঞতা হবে আপনার। পুরো বিশ্বের অর্থনীতিকে এখন নিয়ন্ত্রণ করছে চীনের ব্যবসায়ীরা। শেয়ার বাজার থেকে সুই সুতোর বাজার, সব জায়গাতেই তাদের একচ্ছত্র দাপট। একটা সময় ইলেকট্রনিক্সের বাজারে রমরমা ব্যবসা ছিল জাপানি আর মার্কিন পণ্যের, সেই জায়গাটা এখন দখল করেছে চীন। কারণ তাদের দেশে শ্রমের দাম সস্তা, ম্যানুফ্যাকচারিং কস্ট কম, তাই কম দামে ভালো জিনিস দিতে পারছে তারা। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করেছে চীন, আর সেটাই তাদের উন্নতির পালতোলা নৌকায় হাওয়া দিচ্ছে পেছন থেকে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে চীন তার পণ্যের জন্য পুরো পৃথিবীকে মার্কেট প্লেস বানিয়ে ফেলতে পেরেছে। আমরা যেমন পেঁয়াজের জন্য ভারতের উপর নির্ভরশীল, ঠিক সেরকমই বিশ্বের 100টারও বেশি দেশ নানা ধরনের চীনা পণ্যের উপর নির্ভরশীল। এক একটা উৎসবের সময় শুধু Alibaba.com-এ যে পরিমাণ পণ্যের অর্ডার আসে, সেটা আমেরিকান প্রতিষ্ঠান অ্যামাজনের সারা বছরের লাভের সমান। প্রযুক্তি খাতের বেশিরভাগটাই এখন চীনের দখলে। বিশ্বজুড়ে রাজত্ব করছে চীনা মোবাইল ব্র্যান্ডগুলো। 5G টেকনোলজি নিয়ে পুরো বিশ্ব যখন গবেষণা করছে, সেখানে চীন সেটা আবিষ্কারও করে ফেলেছে। অ্যাপল বা স্যামসাংয়ের মতো কয়েকটা বড় টেক কোম্পানি ছাড়া বাকিরা মুখ থুবড়ে পড়েছে চীনা আধিপত্যের সামনে। এমনকি অ্যাপলও তাদের আইফোনের যন্ত্রাংশ বানিয়ে নেয় চীন থেকে। ফেসবুক, গুগল আর মাইক্রোসফটের নজরদারি ঠেকানোর জন্য চীনের সরকার এগুলোর বিকল্প বানিয়ে নিয়েছে। চীনে এগুলো নিষিদ্ধ করা আছে অনেক আগে থেকেই। অবকাঠামো দিক থেকে চীন যে কি পরিমাণ উন্নতি করেছে সেটা ভাবলে বিস্ময়ে চোখ ছানাবাড়া হয়ে যাবে আপনার। বিশ্বের সবচেয়ে বড় বাঁধ, সমুদ্রের ওপরে কয়েকশো মাইল লম্বা সেতু, সবচেয়ে দ্রুতগামী যোগাযোগ ব্যবস্থা, শহর জুড়ে জালের মতো বিছিয়ে থাকা মেট্রো লাইন, আকাশ ছোঁয়া ভবন, বিশাল মিলনায়তন, কিংবা পানির ওপর দিয়ে যাতায়াতের জন্য বিশাল বাজেটের ওয়াটার ট্রান্সফার প্রজেক্ট, কি না করছে চীন। প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে দেশটা। গত বছরে চীনের সঙ্গে এবছরে চীনকে মেলাতে পারবেন না কেউ। এবছর যে চীন থেকে ঘুরে এসেছে, পরের বছর গেলে তার কাছে মনে হবে অন্য কোনো গ্রহে এসে পড়েছে বুঝি। চীনের উত্থানের আর একটা কারণ হচ্ছে আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠা। 60-এর দশকে একবার কাশ্মীর ইস্যু নিয়ে চীন ভারত যুদ্ধে জড়িয়েছিল। এখন ভারতকে আমেরিকা পেছন থেকে ধাক্কা দিলেও ভারতের সাহস হবে না চীনের সঙ্গে লাগতে যাওয়ার। কারণ ভারত জানে চীন কোথায় পৌঁছে গেছে এখন। তাদের সঙ্গে যুদ্ধে জড়ালে কি পরিণতি হবে। তারা উল্টো চীনের প্রেসিডেন্টকে নিজেদের স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। শি জিনপিংয়ের পেছনে পেছনে হেঁটে নরেন্দ্র মোদী তার আনুগত্য প্রকাশ করেন। ভুটান বা নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক এখন ভালো নয়। দেশ দুটি চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। শ্রীলঙ্কাও চীনের কাছ থেকে হাজার হাজার কোটি ডলার ঋণ নিয়ে বিপাকে আছে। পাকিস্তান তো জন্মলগ্ন থেকেই চীনের বন্ধু। ওদিকে মিয়ানমার আর চীন যেন একই মায়ের পেটের দুই ভাই। এ কারণে রোহিঙ্গা নিধন নিয়ে জাতিসংঘে প্রস্তাব উঠলে চীন বারবার ভেটো দিয়ে মিয়ানমারকে বাঁচায়। এই উপমহাদেশে ভারতের বন্ধু বলতে বাকি আছে বাংলাদেশ। কাল যদি চীন ভারতের যুদ্ধ শুরু হয়, তাহলে কি আমরা ভারতকে সমর্থন দিতে পারবো? চীনের থেকে নেওয়া কোটি কোটি ডলারের ঋণগুলোর কর্তা ভেবেও তো চুপ থাকতে হবে বাংলাদেশকে। এভাবেই সার্ক, আসিয়ান এসব জায়গায় না থেকেও সবকিছু নিজেদের কবজায় নিয়েছে চীন। আমাদের দেশে প্রতি বছরই চীন থেকে হাজার হাজার কোটি টাকার ঋণ আসে, আর সেটা আসে একদমই কম সুদে। 10, 20 বা 30 বছরের জন্য সেসব ঋণ দেওয়া হয়। আবার কখনো বা আমাদের রাস্তাঘাট, ব্রিজ, মেট্রো রেল কিংবা বড় বড় প্রজেক্ট তৈরি হয় চীনের অর্থায়নে। কখনো কি ভেবেছেন এতে চীনের স্বার্থটা কোথায়? আমাদের এত টাকা ঋণ দিয়ে তাদের কি লাভ? যদি ভাবেন যে বাংলাদেশের প্রতি চীনের আলাদা কোনো ভালোবাসা আছে, তাহলে আপনি ভুল। চীন এরকম সাহায্য তৃতীয় বিশ্বের অনেক দেশকেই করে থাকে। বাংলাদেশে হয়তো সেতু বানাচ্ছে, অন্য দেশে তৈরি করছে ফুটবল স্টেডিয়াম, কোথাও আবার বন্দর তৈরি করে দিচ্ছে। আমাদের পায়রা বন্দরেও অর্থ লগ্নি করেছে চীন। এসব কি তারা স্বার্থ ছাড়া করেছে?
না, স্বার্থ তো অবশ্যই আছে। এটা হচ্ছে চীনের উত্থানের আর একটা বড় কারণ। ঋণ দিয়ে দিয়ে তারা বিশ্বজুড়ে বন্ধুত্ব পাতাচ্ছে। কম্বোডিয়ায় নদীর ওপরে 7টা বাঁধ তৈরি করে দিয়েছে চীন। সেগুলো থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। কাল যদি কম্বোডিয়া চীনের কথা মতো না চলে, চীন সেই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেবে। অর্ধেক কম্বোডিয়া ঢাকা পড়বে অন্ধকারে। শ্রীলঙ্কার হাম্বানটোটায় একটা বন্দর নির্মাণ করে দিয়েছিল চীন। সেই ঋণ পরিশোধ করতে না পারায় বন্দরটা দখল করেছে তারা। আগামী 100 বছর কোনো ধরনের শুল্ক ছাড়াই সেই বন্দর ব্যবহার করবে চীনা জাহাজগুলো। চীন দেখিয়ে দিয়েছে, কারো ঘর দখল করতে চাইলে অস্ত্রের জোরের দরকার নেই, প্রয়োজন শুধু মাথা খাটানোর। এভাবেই বিশ্বজুড়ে নিজেদের বাজার তৈরি করে নিয়েছে চীন। সেই বাজারের সীমানা বাড়ছে প্রতিদিন। চীনের আধিপত্য এখন এতটাই বেশি যে ডোনাল্ড ট্রাম্পও জেদের বসে চীনা কোম্পানি হুয়াওয়েকে ব্যান করার পর আবার নিজেই সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিতে বাধ্য হন। একটা সময় বলা হতো ইংরেজ সাম্রাজ্যে নাকি সূর্য অস্ত যায় না কখনো, কারণ সেই সাম্রাজ্য অর্ধেক পৃথিবী জুড়ে ছিল। কদিন পর আমরা হয়তো দেখব চীনা সাম্রাজ্যেও কখনো সূর্য অস্ত যাবে না, কারণ এশিয়া থেকে অস্ট্রেলিয়া কিংবা ইউরোপ থেকে আমেরিকা পুরোটাই তো থাকবে চীনের আধিপত্যে ঢাকা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আগামী আয়োজন সাথে সাথে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটিতে চাপ দিয়ে নিন। আর সেই সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের বন্ধুদেরকেও জানাতে ভুলবেন না। আমাদের আগামী আয়োজনের অপেক্ষায় আপনারা নিজে ভালো থাকুন, অন্যদেরকেও ভালো রাখুন। ধন্যবাদ।